একই জায়গায় আমরা বসবাসরত আছি, কিন্তু তারা ভিন্ন ডাইমেনশনে, আমরা ভিন্ন ডাইমেনশনে। যখন আমাদের ওভারল্যাপিং হয় তখন হচ্ছে অলৌকিক ক্রিয়াকাণ্ড ঘটমান হয়, প্যারানরমাল অ্যাক্টিভিটি ঘটমান হয়। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ইয়াকিন যখন হারাবেন তখনই ব্ল্যাক ম্যাজিক আপনার উপর অ্যাটাক করবে। জিনদের জগৎ এবং আমাদের জগৎ কিন্তু একই ভৌত জগতে অবস্থিত। বিজ্ঞানের মতে মহাবিশ্বের 95% জিনিসই হচ্ছে ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি দিয়ে গঠিত। সেই চুল এবং সেই চিরুনির ভাঙা অংশ নিয়ে কিন্তু জাদুটা করা হয়েছে। ডার্ক ম্যাটার যেটা আমরা দেখতে পাচ্ছি না, এর ভিতর আরো অনেক কিছু হয়তো থাকতে পারে। জিনদের সৃষ্টি করা হয়েছে ধোঁয়াবিহীন আগুনের শিখা থেকে। অদৃশ্যমান অনেক বিশ্ব, অনেক সমান্তরাল বিশ্ব, অনেক জগৎ এখনো থাকতে পারে। যদি আমরা জিন শব্দটাকে ভাঙি তাহলে জিন শব্দের অর্থই হচ্ছে গুপ্ত, যেটা চোখে ধরা পড়ে না। এই আধ্যাত্মিক এবং বায়োইলেকট্রিক ইন্টারেক্টিভ বাস্তবিক অর্থে ইসলামে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা বলে আখ্যায়িত করা হয়েছে। তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সাথে জিনদের মধ্য থেকে একজন সঙ্গী বা কারিন নিযুক্ত করে দেওয়া হয়নি, অর্থাৎ সবার সাথেই কারিন আছে। আমাদের বায়ো ইলেকট্রিক ফিল্ডের ভিতর ঢুকে, আমাদের নিউরন বা আমাদের স্নায়ুতন্ত্রের ভিতর ঢুকে আমাদেরকে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দেয়। যখন তোমরা গাধার ডাক শুনবে তখন আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো। যে জাদুকররা ভিন্ন ভিন্ন ডাইমেনশন থেকে ডার্ক এনার্জি ব্যবহার করে কোনো দূর থেকে তার মূল শরীরের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এবং সাইকোলজিতে নেতিবাচক একটা প্রভাব ফেলে। আপনার উপর ততক্ষণ পর্যন্ত ব্ল্যাক ম্যাজিক হবে না যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ইয়াকিন সম্পূর্ণরূপে না হারাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিভাইন কোডেক্সের নতুন একটি পডকাস্টে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। বরাবরের মতো আজকে আমাদের সাথে অতিথি আছেন হাফেজ সাইফুল্লাহ মানসুর, বিশিষ্ট কোরআন গবেষক, লেখক এবং আধ্যাত্মিক চিন্তাবিদ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি হলো জিন জাতি ও ডাইমেনশনাল থ্রেড নিয়ে। কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাচ্ছি হাফেজ সাইফুল্লাহ মানসুর ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনার সাথে আলোচনা যেতে চাচ্ছি, জিন জাতীয় ডাইমেনশনাল থ্রেড নিয়ে। এই বিষয়টা তো খুব একটা সেন্সিটিভ ইস্যু। জিন জাতি নিয়ে মানুষের ভিতরে খুব বড় ধরনের একটা জানার একটা আগ্রহ আছে। আমি আপনার কাছে শুরুতে একটা বিষয় নিয়ে জানতে চাচ্ছি যে মহাবিশ্বের অদৃশ্য ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি কি আসলে জিন জাতির বসবাসের ডাইমেনশন? এই বিষয় নিয়ে একটু যদি আমাদের দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে বিজ্ঞানের মতে মহাবিশ্বের 95% জিনিস, 95% জিনিসই হচ্ছে ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি দিয়ে গঠিত। 95%। এখন এই যে 95% ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি, এর মানে কি? ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি জিনিসটা কি? এটা হচ্ছে যা আমরা দেখতে বা পরিমাপ করতেই পারি না, এই রকম জিনিসকে ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি বলে। তো 95%ই যদি ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি হয় তাহলে আপনি চিন্তা করেন যে আমরা আমাদের দৃশ্যমান চোখ দিয়ে কি দেখতে পাই? কিছুই দেখতে পাই না। তো এখন বিজ্ঞান সরাসরি কখনো বলে না যে এই যে 95% আমরা দেখতে পাচ্ছি না এটা সম্পূর্ণ জিন জাতির বসবাসের স্থান বা জিন জাতি, এটা বলে না। কিন্তু বিজ্ঞান এটা স্বীকার করে যে আমাদের এই দৃশ্যমান জগতের থেকেও অদৃশ্যমান অনেক বিশ্ব, অনেক সমান্তরাল বিশ্ব, অনেক জগৎ এখনো থাকতে পারে। যদি আমরা জিন শব্দটাকে ভাঙি তাহলে জিন শব্দের অর্থই হচ্ছে গুপ্ত, যেটা চোখে ধরা পড়ে না। তাহলে আমরা যদি মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের পবিত্র কালামে পাকের একটি আয়াতের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে নিশ্চয়ই সে তথা শয়তান এবং তার দলবল তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে যেখান থেকে তোমরা তাদেরকে দেখতে পাও না। সূরা আল আরাফ আয়াত নং 27। কথা বুঝতে পারছেন? জি জি। অর্থাৎ শয়তান এবং তার দলবল আমাদেরকে এমন জায়গা থেকে দেখে যেই জায়গায় আমরা শয়তান অথবা তার দলবলকে দেখতে পাই না। আমরা হাদিসের দিকে যদি তাকাই তাহলে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর বা আলো থেকে, জিনদের সৃষ্টি করা হয়েছে ধোঁয়াবিহীন আগুনের শিখা থেকে এবং আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। সুতরাং সহিহ মুসলিমের হাদিস নং 2996, এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ধোঁয়াবিহীন আগুন, অর্থাৎ এমন আগুন যার কোনো ধোঁয়া নাই, যার কারণে জিন্নাতকে সাধারণত আমরা দেখতে পাই না। সুতরাং আপনার প্রশ্ন অনুসারে মহাবিশ্বের অদৃশ্য ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি কি আসলে জিন জাতির বসবাসের ডাইমেনশন? এটাকে আমি একদম নাও বলতে পারি না, আবার একদম হয়তো হও বলতে পারি না, কিন্তু মাস্ট বি দেয়ার ইজ সামথিং। এখন যদি আমি জিন শব্দটাকে ভাঙি, গুপ্ত, এই গুপ্ত শব্দটাকে ভাঙি তাহলে কিন্তু আমরা অ্যারাবিক থেকে যদি আমরা ইংরেজিতে আনি তাহলে এইটাই আসে যে আনসিন, যেটা আমরা দেখতে পাই না, আমাদের চোখে দেখা দেয় না, তাহলে সেটা অবশ্যই ডার্ক ম্যাটারের ভিতরেই আওতাভুক্ত। ডার্ক ম্যাটার যেটা আমরা দেখতে পাচ্ছি না, এর ভিতরে আরও অনেক কিছু হয়তো থাকতে পারে,
কিন্তু জিন অবশ্যই ডার্ক ম্যাটারের ভিতর আওতাভুক্ত। আশা করি উত্তরটি পেয়েছেন। কুয়াকাটায় আপনারও হোক না 5 স্টার স্টুডিও অ্যাপার্টমেন্ট, আপনি নিশ্চিন্তে পেতে পারেন মাসিক 1 লাখ থেকে 1,20,000 টাকা পর্যন্ত ইনকাম। ওকে, ধন্যবাদ। খুব সুন্দর একটা আলোচনা শুনলাম। এরপর আরেকটা বিষয় নিয়ে আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে দোহাবিন শিখা থেকে যে জিন সৃষ্টির কথা কি আধুনিক বিজ্ঞানের প্লাজমা এনার্জির দিকে ইঙ্গিত করে? দেখুন, আপনি আমাকে প্রশ্ন করলেন যে আধুনিক বিজ্ঞানের প্লাজমা এনার্জির দিকে ইঙ্গিত করে কিনা। ব্যাপারটি হচ্ছে যে আধুনিক বিজ্ঞানের প্লাজমা এনার্জি জিনিসটা কি, এটা আমাদের বুঝতে হবে। প্লাজমা হচ্ছে পদার্থের একটা চতুর্থ অবস্থা যা উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাস দিয়ে তৈরি এবং আলো শক্তি বিকিরণ করলেও এতে কোনো রকম ধোঁয়া থাকে না। আমরা যদি মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের পবিত্র কালামে পাকের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি তিনি বলতেছেন সূরা আর রহমানের 15 নং আয়াতে যে আর তিনি জিন সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন আগুনের শিখা থেকে। মানে এই আয়াত থেকে আমরা দেখতে পাচ্ছি যে এমন আগুনের শিখা থেকে তৈরি করেছেন যার ভিতর ধোঁয়া নেই। আর প্লাজমার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই যে প্লাজমা গ্যাস দিয়ে তৈরি এবং এটি এমন একটা তাপমাত্রার আয়নিত গ্যাস দিয়ে তৈরি যে এটি আলোও দিবে, শক্তিও বিকিরণ করবে, কিন্তু এটা কোনো ধোঁয়া থাকবে না। তাই ইজিলি কোরআনের এই আয়াত থেকে আমরা বলতেই পারি যে জিন্নাতরা বাস্তবিক অর্থে বর্তমান আধুনিক বিজ্ঞানের প্লাজমা এনার্জির দিকে ইঙ্গিত করে। আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে ইরশাদ করেন শয়তান মানুষের শিরা উপশিরায় রক্তের মতো বিচরণ করে। সহিহ বুখারীর হাদিস নং 3221। প্লাজমা বা এনার্জি ফর্মে থাকার কারণেই মানব দেহে এমন সূক্ষ্ম বিচরণ সম্ভব যেটা আর কোনো ফর্মে থাকলে কখনো সম্ভব না। আশা করি উত্তরটি পেয়েছেন। আমরা আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে জি, নেতিবাচক সত্তারা কিভাবে আমাদের বায়ো ইলেকট্রিক ফিল্ডে ঢুকে কুমন্ত্রণা দেয়? দেখুন এখানে নেতিবাচক সত্তা মানে কি, যে হচ্ছে আমাদের নেতিবাচক চিন্তা চেতনা উদ্রেক করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলতেছেন মিন শারিল ওয়াসওয়াসিল খন্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। অর্থাৎ এরা জিনের ভিতর থেকেও হয় আবার মানুষের ভিতর থেকেও হয়। এখন মানুষ তো আর বায়ো ইলেকট্রিক ফিল্ডে ঢুকতে পারে না, স্নায়ুতন্ত্রের বায়ো ইলেকট্রিক ফিল্ডে ঢুকতে পারে না। তাহলে কে স্নায়ুতন্ত্রের বায়ো ইলেকট্রিক ফিল্ডে ঢুকতে পারে? এটা হচ্ছে শয়তান বা জিন। মানুষের স্নায়ুতন্ত্র বা স্নায়ুকোষের মাধ্যমে অত্যন্ত সূক্ষ্ম বায়ো ইলেকট্রিক বা বৈদ্যুতিক সংকেত আদান প্রদান করা হয়ে থাকে। প্রত্যেকটা স্নায়ুতন্ত্র অর্থাৎ প্রত্যেকটা নিউরন, এক নিউরনের একজন থেকে অপর নিউরনের ডেনড্রাইট, অপর নিউরনের ডেনড্রাইট থেকে অপর নিউরনের একজন, এভাবে এক নিউরন থেকে আর এক নিউরনে বায়ো ইলেকট্রিক হচ্ছে আপনার এনার্জি বাস্তবিক অর্থে হচ্ছে আদান প্রদান হয়ে থাকে। তো এখন কথা হচ্ছে যে আপনি একটু ঠান্ডা মাথায় ভাবেন, সেটা হচ্ছে জিন বা শয়তান যেহেতু এনার্জি বেস সত্তা, তাই তারা ভৌতভাবে স্পর্শ না করেই আমাদের মস্তিষ্কের এই দুর্বল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সাথে ফ্রিকোয়েন্সি মিলিয়ে ইন্টারাক্ট করে নিতে পারে আমাদের শরীরের ভিতর। ইন্টারাক্ট মানে হচ্ছে ভিতরে ঢুকে যেতে পারে। এই আধ্যাত্মিক এবং বায়োইলেকট্রিক ইন্টারাক্টই বাস্তবিক অর্থে ইসলামে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা বলে আখ্যায়িত করা হয়েছে। মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেন সেই কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে যে বারবার ফিরে আসে, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। সূরা আন-নাস আয়াত 4 থেকে 5। হাদিসের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সাথে জিনদের মধ্য থেকে একজন সঙ্গী বা কারিন নিযুক্ত করে দেওয়া হয়নি। অর্থাৎ সবার সাথেই কারিন আছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল আপনার সাথেও কি আছে? তিনি বলেন হ্যাঁ আমার সাথেও আছে, তবে আল্লাহ তার বিরুদ্ধে আমাকে সাহায্য করেছেন, ফলে সে ইসলাম গ্রহণ করেছে এবং সে আত্মসমর্পণ করেছে, তাই সে আমাকে শুধু ভালো কাজের পরামর্শ দেয়। সহিহ মুসলিমের হাদিস নং 2814। সুতরাং আমরা বুঝতে পারলাম যে আমাদের সাথে হচ্ছে কারিন থাকে এবং আমরা এটাও বুঝতে পারলাম যে জিন্নাত এবং খারাপ নেতিবাচক সত্তাগুলো আমাদের বায়ো ইলেকট্রিক ফিল্ডের ভিতর ঢুকে আমাদের নিউরন বা আমাদের স্নায়ুতন্ত্রের ভিতর ঢুকে আমাদেরকে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দেয়। আশা করি উত্তরটি পেয়েছেন। রুকাইয়া আত্মিক ও ইসলামিক পরামর্শ সব পাবেন এক ঠিকানায়। ভিজিট করুন divinecodex.com। আর একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে সিজোফ্রেনিয়া বা হ্যালুসিনেশন কি ক্ষেত্রবিশেষ অন্য মাত্রার সত্তাদের ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স? দেখুন আমাদের আগে বুঝতে হবে যে সিজোফ্রেনিয়া বা হ্যালুসিনেশনকে আধুনিক বিজ্ঞান কি বলতেছে। আধুনিক বিজ্ঞান বলতেছে মস্তিষ্কের ডোপামিন এবং অন্যান্য কিছু নিউরো ট্রান্সমিটারের যখন রাসায়নিক ভারসাম্যতা দেখা দেয় তখন হচ্ছে বাস্তবিক অর্থে আমাদের হ্যালুসিনেশন হয়। তবে মেটাফিজিক্যাল দৃষ্টিভঙ্গিতে মানুষের বায়োইলেকট্রিক ফিল্ড বা অরার সুরক্ষা যখন কোনো ট্রমা বা আধ্যাত্মিক শূন্যতা বা অতি মাত্রায় ভয় বা ভীত হওয়ার কারণে ওখানে লিকেজ হয়ে যায়, তখন বাস্তবিক অর্থে মানুষের হচ্ছে হ্যালুসিনেশন বা সিজোফ্রেনিয়ার কারণ হয়ে দাঁড়ায়। সেটা এর কারণ কি? এর কারণ হচ্ছে দেখেন এই যে অভ্যন্তরীণ যে দুর্বলতা, এই দুর্বলতার সুযোগ নিয়ে মস্তিষ্কের সিগন্যালে ইন্টারফারেন্স তৈরি করতে পারে যে কোনো
নেগেটিভ এন্টিটি বা নেগেটিভ এনার্জি বা জিন বলেন বা শয়তান বলেন, অনেক ক্ষেত্রে হ্যালুসিনেশন কেবল মস্তিষ্কের রোগ হলেও ক্ষেত্র বিশেষে এটি অন্য ডাইমেনশনের ডার্ক এনার্জির প্রত্যক্ষ প্রভাবেও কিন্তু হতে পারে। আমরা যদি মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের পবিত্র কালামে পাকের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই তিনি বলেন, যারা সুদ খায় তারা সেই ব্যক্তির মতো হয়ে দাঁড়াবে যাকে শয়তান তার স্পর্শ দ্বারা পাগল বা দিশেহারা করে দিয়েছে। সূরা আল বাকারা আয়াত 275। কথা বুঝতে পারছেন? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, যারা সুদ খায় তারা সেই ব্যক্তির মতো হয়ে দাঁড়াবে যাকে শয়তান তার স্পর্শ দ্বারা পাগল বা দিশেহারা করে দিয়েছে। তো এই যে পাগল বা দিশেহারা করে দিয়েছে, আমরা যদি সূরা বাকারার 275 নং আয়াতটাকে আরও গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলতেছেন যে শয়তান তার স্পর্শ দ্বারা পাগল বা দিশেহারা করে দিয়েছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এটা বোঝাচ্ছেন যে শয়তান আমাদেরকে অবশ্যই স্পর্শ করে এবং এই স্পর্শর মাধ্যমে আমরা কিন্তু একটু পাগলাটে টাইপের হয়ে যাই। সুতরাং পাগলাটে টাইপের হওয়া মানেই তো হচ্ছে সিজোফ্রেনিয়া বা হ্যালুসিনেশনের মতো কোনো নিউরাল ডিসঅর্ডারে ভোগা। আশা করি উত্তরটি পেয়েছেন। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন, যখন তোমরা গাধার ডাক শুনবে তখন আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো আউযু বিল্লাহ পরে, কারণ সে শয়তানকে দেখতে পায়। সহিহ বুখারী হাদিস নং 3280। প্রাণীর মস্তিষ্ক ভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ডিটেক্ট করতে পারে, কিন্তু আমাদের মস্তিষ্ক ভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ডিটেক্ট করতে পারে না, যার কারণে গাধা সেই শয়তানকে বা জিন্নাতকে দেখতে পায়, কিন্তু আমরা শয়তান বা জিন্নাতকে দেখতে পাই না। আশা করি উত্তরটি পেয়েছেন। আমরা আরেকটা বিষয় নিয়ে আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে সেহের বা জাদু কি কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট ব্যবহার করে দূর থেকে ডিএনএ ম্যানিপুলেট করার বিদ্যা? দেখুন, এখানে সিহির বা জাদু জিনিসটা কি, এটা আগে আমাদেরকে বুঝতে হবে। কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্ট এটা প্রমাণ করে যে দুটি কণা যদি একে অপরের থেকে যোজন যোজন দূরেও থাকে, তারপরও একটি কণার যদি পরিবর্তন হয় তাহলে অন্য কণাটি তাৎক্ষণিকভাবে পরিবর্তিত হয় বা প্রভাবিত হয়। সেহের বা জাদুবিদ্যা ঠিক এই মেটাফিজিক্যাল সূত্রটাই ব্যবহার করে থাকে। এক্ষেত্রে জাদুকররা ভিন্ন ভিন্ন ডাইমেনশন থেকে ডার্ক এনার্জি ব্যবহার করে কোনো ব্যক্তির চুল, নখ, পোশাক বা এই জাতীয় জিনিস হচ্ছে সংগ্রহ করে দূর থেকে তার মূল শরীরের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এবং সাইকোলজিতে নেতিবাচক একটা প্রভাব ফেলে। আমি কেন সাইকোলজিকে নেতিবাচক প্রভাবের কথা বললাম? আমি আগেও বলেছি যে আপনার উপর ততক্ষণ পর্যন্ত ব্ল্যাক ম্যাজিক হবে না যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ইয়াকিন সম্পূর্ণরূপে না হারাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ইয়াকিন যখন হারাবেন তখনই ব্ল্যাক ম্যাজিক আপনার উপর অ্যাটাক করবে। এ কারণে যারা জাদুকর তারা বাস্তবিক অর্থে দূর থেকে হচ্ছে আপনাদের এই যে যাদের উপর জাদু করা হবে তাদের ব্যক্তির চুল, নখ, পোশাক তারপর ইত্যাদি সংগ্রহ করে তার মূল শরীরের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এবং সাইকোলজিতে একটা নেতিবাচক প্রভাব ক্রিয়েট করে। এর ফলে এক ধরনের আধ্যাত্মিক এন্টাঙ্গেলমেন্ট তৈরি হয়। বুঝতে পারছেন? আমরা যদি পবিত্র কালামে পাকের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এবং আমি আশ্রয় চাই গিরায় ফুৎকার দানকারী নারীদের থেকে বা জাদুকারিনীদের ডাকিনীদের থেকে। এখানে জাদুকর যারা তারা তো পুংবাচন মানে পুরুষ লিঙ্গ, কিন্তু ডাকিনী বা জাদুকরিনী এরা হচ্ছে স্ত্রীলিঙ্গ। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাকে কিন্তু স্পষ্টভাবে এটাই বলে দিয়েছেন যে আমি আশ্রয় চাই গিরায় ফুক দানকারী নারীদের তথা জাদুকরদের অনিষ্ট থেকে। সূরা আল ফালাক আয়াত 4। অনুরূপভাবে আমরা যদি পবিত্র হাদিসের দিকে তাকাই তাহলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি বলেন, বনু জুরাইক গোত্রের লবিদ ইবনে আসিম নামক এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল। সে তার চুল এবং চিরুনির ভাঙা অংশ ব্যবহার করে একটি খেজুর গাছের শুকনো খোলার ভিতরে রেখে কুপুর নিচে চাপা দিয়ে এই জাদুটা করেছিল। সহিহ বুখারীর 5765 নম্বর হাদিস। তাহলে বুঝতে পারতেছেন যে কি করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল আর চিরুনির ভাঙা অংশ নিয়েছে এবং একটি খেজুর গাছের শুকনো খোলের ভিতর সেটাকে রেখে কূপের নিচে চাপা দিয়েছে। আসলে একটা ঠান্ডা মাথায় জিনিস চিন্তা করেন, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল তার শরীরের অংশ এবং তার চিরুনি যেটা দ্বারা সে সর্বদা তার চুল আটকায়, অর্থাৎ যেটার সাথে তার ডিএনএর কোনো না কোনো স্যাম্পল লাগা ছিল, সেই চুল এবং সেই চিরুনির ভাঙা অংশ নিয়ে কিন্তু জাদুটা করা হয়েছে। সুতরাং সিহির বা জাদু অবশ্যই কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্ট ব্যবহার করে দূর থেকে ডিএনএ ম্যানিপুলেট করার একটা বিদ্যা। আশা করি উত্তরটি পেয়েছেন। রুকাইয়া আত্মিক জ্ঞান ও ইসলামিক পরামর্শ সব পাবেন এক ঠিকানায়। ভিজিট করুন divinecodex.com। আরেকটা বিষয় একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে জিন জাতে কি স্পেস টাইম ডাইমেনশন বাঁকিয়ে আলোর চেয়ে দ্রুত গতিতে ভ্রমণ করতে পারে? দেখুন, স্পেস টাইম বা ডাইমেনশন বাঁকানোর যে ব্যাপারটা সেটা বোঝার আগে আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে মানুষের শরীরের বস্তুর ভর বাস্তবিক অর্থে জিনিসটা কি। আমাদের শরীরের বস্তুর যে ভর বা আমাদের শরীরের যে ভর বা মাস, এটা হচ্ছে
ভর দ্বারা সীমাবদ্ধ, আমাদের বস্তুর ভর হচ্ছে মাস দ্বারা সীমাবদ্ধ, বুঝতে পারছেন? তাই আমরা ক্লাসিক্যাল ফিজিক্সের নিয়মে কিন্তু একটা আবদ্ধ হয়ে থাকি, অর্থাৎ ফিজিক্সের রুলসগুলো আমাদের উপর অ্যাপ্লাই হয়, কিন্তু জিন জাতি এনার্জি বা প্লাজমা ফর্মের হওয়ায় তাদের ভর মানুষের মতো সীমাবদ্ধ না। আমাদের ভর সীমাবদ্ধ কিন্তু তাদের ভর সীমাবদ্ধ না। এজন্য তারা স্পেস এবং টাইম তথা স্থানকালের সীমাবদ্ধতা এড়িয়ে অত্যন্ত দ্রুত গতিতে এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারে, আলোর গতিতে ভ্রমণ করতে পারে এবং মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যে কোনো বস্তু স্থানান্তর করতে পারে। এ ব্যাপারে আমরা যদি পবিত্র কোরআনের একটি আয়াত দেখি তাহলে আমরা দেখতে পাই সেখানে বলা হচ্ছে কলা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি কবলা আং তাকুমা মিন মাকামিক, অর্থাৎ জিনদের মধ্যে এক শক্তিশালী জিন বা ইফরিত বলল, আপনি আপনার স্থান থেকে ওঠার আগেই আমি তা আপনার সামনে নিয়ে আসব, আপনার কাছে আমি এনে দিব রানী বিলকিসের সিংহাসন, নিশ্চয়ই আমি এ কাজী শক্তিমান ও বিশ্বস্ত। সূরা আন-নামল আয়াত 39। কিন্তু পরবর্তী আয়াতে আমরা দেখতে পাই যে না, হযরত আসিফ বিন বারখিয়া রহমাতুল্লাহ আলাই, যার কিতাবের এলেম ছিল, তিনি চোখের পলকে ইসমে আজমের শক্তির মাধ্যমে এই সিংহাসন নিয়ে এসেছিলেন, যেটা প্রমাণ করে যে মানুষ বাস্তবিক অর্থে জিনের থেকে অনেক 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 বেশি শক্তিশালী। মানুষ আশরাফুল মাখলুকাত, সব থেকে বেশি শক্তিশালী। তো আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিনরা আসমানের খবর চুরি করে শোনার জন্য একে অপরের উপর চড়ে আকাশের কাছাকাছি পৌঁছে যায়। সহিহ বুখারী হাদিস নং 3248। সুতরাং আপনার প্রশ্ন ছিল যে জিন জাতি কি স্পেস টাইম ডাইমেনশন বাকি আলোর চেয়ে দ্রুত গতিতে ভ্রমণ করতে পারে? হ্যাঁ, অবশ্যই ভ্রমণ করতে পারে, কারণ ফিজিক্সের কোনো ল বাস্তবিক অর্থে তাদের উপর খাটে না। আশা করি উত্তরটি পেয়েছেন। আরেকটা বিষয় একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের যে অবচেতন মন, এই অবচেতন মনকে কি এমনভাবে টিউন করা সম্ভব যাতে সে অদৃশ্য জগতের ফ্রিকোয়েন্সি ডিটেক্ট করতে পারে? দেখুন, সুন্দর একটি প্রশ্ন করেছেন। এর উত্তর হচ্ছে হ্যাঁ, সম্ভব। কারণ মানুষের ভিতরের যে কলব বা অন্তর, এটা হচ্ছে একটা আধ্যাত্মিক রিসিভার। ক্রমাগত তাজকিয়া, আত্মশুদ্ধি, জিকির এবং স্রষ্টার স্মরণের মাধ্যমে একজন মানুষ যখন তার জাগতিক মোহ এবং নয়েজ থেকে, অর্থাৎ তার জাগতিক মোহ এবং জাগতিক যে নয়েজ, এটা থেকে নিজেকে মুক্ত করে ফেলে, তখন তার অবচেতন মন উচ্চতর আধ্যাত্মিক ফ্রিকোয়েন্সিতে টিউন হয়ে যায়। ইসলামে একে কাশ বলা হয় বা আত্মিক উন্মোচন বলা হয়। এই অবস্থায় 3D ডাইমেনশনাল বাস্তবতার পর্দা সরে যায় এবং মানুষ অদৃশ্য জগতের সব সূক্ষ্ম বিষয় সম্পর্কে অনুধাবন করতে পারে। আমরা যদি পবিত্র কোরআনুল কারীমের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই তুমি এ সম্পর্কে উদাসীন ছিলে, অথবা আমি তোমার উপর থেকে আজ পর্দা সরিয়ে দিয়েছি, ফলে আজ তুমি সেসব কিছু দেখতে পাচ্ছ, তোমার দৃষ্টি অত্যন্ত প্রখর। সূরা কাহফ আয়াত 22। আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসিতে বলেন, আল্লাহ পাক বলেন, আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে থাকে যতক্ষণ না আমি তাকে ভালোবাসি, আর যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার কান হয়ে যাই যে কান দ্বারা সে শুনে, আমি তার চোখ হয়ে যাই যে চোখ দ্বারা সে দেখে, আমি তার মুখ হয়ে যাই যে মুখ দ্বারা সে বলে, আমি তার পা হয়ে যাই যে পা দ্বারা সে হাঁটে। পবিত্র হাদিসের কি বুখারী শরীফের 6502 নং হাদিস এটি। সুতরাং আপনার প্রশ্ন ছিল যে অবচেতন মন কি কোনোভাবে এমনভাবে টিউন করা সম্ভব যাতে সে অদৃশ্য জগতের ফ্রিকোয়েন্সি ডিটেক্ট করে? উত্তর হচ্ছে হ্যাঁ, সম্ভব, এবং এটা আমরা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণ পেয়েছি। আশা করি উত্তরটি পেয়েছেন। আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি, বিভিন্ন জায়গায় যে ভৌতিক ঘটনা বা অলৌকিক যে ঘটনাগুলো ঘটে, এইগুলো বিষয় মানে আমাদের যে মহাবিশ্ব, এর বাইরে যে মহাবিশ্ব, এর উপরে যে কোনো ওভারল্যাপিং হয় কি না? হ্যাঁ, আমি আপনার কথা বুঝতে পেরেছি। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আপনার প্রশ্নের উত্তরে আগে আমার প্রশ্নটা ভাঙতে হবে যে অলৌকিক ঘটনা যেগুলো ঘটে, অর্থাৎ প্যারানর্মাল বা ভৌতিক যে ঘটনাগুলো ঘটে, এখন কথা হচ্ছে যে আমাদের এই ডাইমেনশন এবং অন্যান্য ডাইমেনশন তো ভিন্ন। জিনরা অন্য ডাইমেনশনে থাকে, শয়তান অন্য ডাইমেনশনে থাকে, ডার্ক এনার্জি অন্য ডাইমেনশনে থাকে, আমরা থাকি 3D ডাইমেনশনে বা 3 ডাইমেনশনে। তো এখন কথা হচ্ছে যে তাহলে এই ঘটনাগুলো কিভাবে ঘটে? এই ঘটনাগুলো ঘটার মানে কি এটা যে ওই ডাইমেনশনের থাকি সাথে আমাদের ডাইমেনশন ওভারল্যাপিং হলো? তো এর উত্তর হচ্ছে যে হ্যাঁ, একেবারেই তাই। কারণ হচ্ছে ঠান্ডা মাথায় একটু বোঝার ট্রাই করেন, জিনদের জগৎ এবং আমাদের জগৎ কিন্তু একই ভৌত জগতে অবস্থিত, একই জগতে, কিন্তু সমান্তরালভাবে প্যারালালভাবে অবস্থান করতেছে। এখানে আপনি আর আমি বসে আছি এই স্থানে, পডকাস্ট করতেছি, এই স্থানেই কিন্তু অন্য জিনরা আছে তাদের মতো করে, কিন্তু সেটা তাদের আপনার আপনার ডাইমেনশনে, আমাদের ডাইমেনশনে না। এখন সাধারণত এই দুই মাত্রার মধ্যে না একটা অদৃশ্য পর্দা বা বারজাখ থাকে, একটা বারজাখ থাকে আল্লাহ রাব্বুল আলামিনের, কিন্তু মাঝে মধ্যে এনার্জি ফিল্ডের পরিবর্তনের কারণে বা নির্দিষ্ট কোনো ভৌতিক বা আধ্যাত্মিক কারণে এই পর্দা সাময়িকভাবে পাতলা হয়ে যায়। যখন তাদের এই ডাইমেনশন এবং আমাদের
থ্রি ডাইমেনশনাল রিয়েলিটির ওভারল্যাপিং হয়, তখন বাস্তবিক অর্থে ওভারল্যাপিংয়ের সময় এই ধরনের কিছু প্যারানর্মাল ঘটনা ঘটে থাকে, যেটা হচ্ছে আমাদের ইন্দ্রিয়গোচর হয়, যা আমরা প্যারানর্মাল অ্যাক্টিভিটি হিসেবে আখ্যায়িত করি। এ ব্যাপারে যদি আমরা পবিত্র কালামে পাকের দিকে তাকাই, তাহলে আমরা দেখব আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে জিন ও মানুষের দল, যদি তোমরা আসমান ও জমিনের সীমানা অতিক্রম করে বের হতে পারো তবে বের হও, কিন্তু তোমরা তা কখনো পারবে না কেবল বিশেষ শক্তি বা জ্ঞান ছাড়া। সূরা রহমানের আয়াত 33। মানে কি জানেন, এই আয়াতের মাধ্যমে আমরা কি বুঝতে পারতেছি? আল্লাহ বলতেছে যে হে জিন ও মানুষের দল, আসমান ও জমিনের সীমানা অতিক্রম করে পারলে বের হও, কিন্তু তোমরা পারবে না বিশেষ শক্তি ছাড়া। তার মানে বুঝতেই পারতেছি যে আসমান ও জমিনের মাঝখানে জিন ও বসবাসরত আছে, অর্থাৎ একই জায়গায় আমরা বসবাসরত আছি, কিন্তু তারা ভিন্ন ডাইমেনশনে, আমরা ভিন্ন ডাইমেনশনে। যখন আমাদের ওভারল্যাপিং হয়, তখন হচ্ছে অলৌকিক ক্রিয়াকাণ্ড ঘটমান হয়, প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটমান হয়। আমরা যদি হাদিসের দিকে তাকাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তোমরা মোরগের ডাক শুনবে তখন আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করবে, কারণ সে ফেরেশতা দেখেছে। আর যখন তোমরা গাধার ডাক শুনবে তখন শয়তান থেকে আশ্রয় চাইবে, কারণ সে শয়তান দেখেছে। সহিহ বুখারী হাদিস নং 3303। তাহলে আমরা বুঝতে পারলাম যে ভিন্ন ডাইমেনশনের একই সমান্তরাল বিশ্বে ভিন্ন ডাইমেনশনে বসবাসরত জিন্নাতদের, শয়তানদের কিছু পশু পাখি কিন্তু দেখতে পারে, যেটা আমরা দেখতে পারি না। তাই আপনার প্রশ্ন ছিল যে প্যারানর্মাল ঘটনাগুলো কি আমাদের থ্রি ডাইমেনশনাল রিয়েলিটিতে অন্য ডাইমেনশনের কোনো সাময়িক ওভারল্যাপিং? এর উত্তর হচ্ছে হ্যাঁ, এটা কোরআন এবং হাদিস এবং আমাদের যে সায়েন্স, এটা দ্বারা প্রমাণিত। আশা করি উত্তরটি পেয়েছেন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য শুকরিয়া। সেই সাথে প্রিয় দর্শক, আজকের মতো আমরা শেষ করছি। আজকে যে বিষয়টা ছিল যে জিন জাতীয় ডাইমেনশনাল থ্রেড নিয়ে যে আলোচনা, আশা করি আপনাদের আলোচনাটা খুব পছন্দ হয়েছে এবং ভালো লেগেছে। পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব আমরা। সে পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।